আসলেন ভুগিয়া উৎসবে, কি বলবেন? আমি রাজবংশী করণদিঘি গাভুর সংঘের যে কর্ণধার মোহনলাল সিংহকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে রাজবংশী সমাজ যে দিন দিন পিছিয়ে পড়ে যাচ্ছে। আমাদের দিন দিন সম্পত্তি বিক্রি করে নিয়ে বেটি বিয়ে দিচ্ছি। এই বেটি বিয়ে রক্ষা করার স্বার্থে যে মানুষকে একটা প্রচার করছে, এটা আমাদের সমাজে যেন খুব তাড়াতাড়ি ছড়ায় যায়, এটাই আমি সাধারণ মানুষকে বলতে চাই। আপনি এখানে বললেন বক্তব্যের মাঝে একটা রাজবংশী স্কুল হয়েছে, ঠিক আছে, অনেক স্কুলে দেখা গেছে এখনো উন্নয়নমূলক পরিকাঠামো তৈরি হয়নি, কি বলবেন এটা নিয়ে? একদিনে কিংবা এক বছরে এক মাসে উন্নয়ন করা সম্ভব না। মুখ্যমন্ত্রী 200টা স্কুল দিয়েছেন, প্রয়োজনে আরো দিবেন, আর যা যা পরিকাঠামো করার ব্যবস্থা করছেন। দীর্ঘদিন ধরে আসছেন, কিরকম লাগছে আজ? খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা এই অনুষ্ঠানটা হচ্ছে। এই অনুষ্ঠান জেলা থেকে আরম্ভ করে রাজ্যের কোথাও হয় না, শুধু করণদিঘিতেই শুরু হয়েছে। আগামী দিনে হয়তো জেলা কেন গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে। তো এবছরও ভুগিয়া উৎসব করলেন, কেমন লাগছে, কি বার্তা দিবেন রাজবংশী সমাজকে? এইবার নমস্কার, দণ্ডবোধ বন্দেগী সবাকে। এইবার জমিন বেচে বেটি বিহা বন্ধ করার আবদার নিয়ে যে অষ্টম বগিয়া ভাওয়াইয়া উৎসব 2025 মানে আজকে হচ্ছে। খুব ভালো লাগছে, প্রচুর মানুষের সমাগম। আপনারা দেখলেন যে আমাদের যে শুধু রাজবংশী সমাজ নয়, এখানে আদিবাসী সমাজ, মুসলিম সমাজ, এখানকার বাঙালি, বিহারি, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু এখানে এসেছে। এই অনুষ্ঠানটার মূল বক্তব্য হলো যে রাজবংশী যে ভাষা, কৃষ্টি, সংস্কৃতি আর নিজের যে আমাদের ট্রেডিশনাল ফুডস, আর রাজবংশী যে খাবারের যে সম্ভার আছে, আমাদের নিজস্ব ছেকা, পেলকা, শীতল, সুকাতি, ফোক দই, শুক্তা, শীতল। আমাদের রাজবংশীদের যে খাবারের গুলোও আমরা আস্তে আস্তে, যে গ্লোবালাইজেশনের যে যুগ চলছে, বিশ্বায়নের যুগ, এই সময় মিশ্র একটা সংস্কৃতি, আকাশ একটা সংস্কৃতি, চটুল একটা সংস্কৃতি চলছে। সেখানে আমরা যারা জনগোষ্ঠীর লোক, এখানে আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতিটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যাতে আমাদের সংস্কৃতিটা হারিয়ে না যায়, যাতে আমাদের ভাষাটা হারিয়ে না যায়, যাতে আমাদের খাদ্য সম্ভার, আমাদের দেখলেন ছোট ছোট মেয়েগুলো পাটানি পরলো, পাটানিটা ওটা কিন্তু আমাদের নিজস্ব পরিধান। তো এটা যাতে হারিয়ে না যায়, নতুন প্রজন্মের কাছে আমরা রাজবংশী ভাষা, কৃষ্টি, সংস্কৃতি আর আমাদের যে উজ্জ্বল একটা ইতিহাস আছে সেটা তুলে ধরতে চাই এবং বার্তা দিতে চাই যে নিজের ভাষা, মায়ের ভাষা, একদম মায়ের মতো আমাদের নিজের ভাষা সংস্কৃতিটাকে ছেড়ে দিলে হবে না। এটাকে নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই। এই বগিয়া উৎসবের এটাই আমাদের বার্তা। মানে একদম আমার তো এমনি যা জমি জায়গা আমার ছিল, এটা তো অনেক জমি জায়গা কিন্তু এখন আর নাই, হারাই গেছে। যে 2-4 বিঘা জমি বেঁচে আছে, মানে বাঁচিছে, সেইগুলা বাঁচপা হবে। এইটা শুধু করণদিঘি উত্তর দিনাজপুর বলে নয়, আমার সমগ্র রাজবংশী সমাজক কিন্তু এটা গ্রহণ করবা লাগবে। জমিগুলা আমাকে বাঁচাবা হবে। আর জমিগুলো হারাবার পিছনত কিন্তু মূল কারণ কিন্তু এই বেটি বেহার সময়, বেটি বিবাহ দিবা যাবার সময় জমিন বিচে ভিডিও, এটাতে পরজাতি পরদেশি লোকের হাতত কিন্তু জমিগুলো চলে যাচ্ছে। সচেতন হওয়া হবে, অল্প খরচের মধ্যেই বিনা ডিমেনে, বিনা দাবিতে নিজেদের মধ্যে আমার যে বেহার ব্যবস্থা আছে সেটা ব্যবস্থা করবা হবে, তাহলে জমিনগুলো আমার বাঁচবে। দেখা যায় অনেক সময় যে গরিব লোক বিয়ে দিতে পারছে না, কিংবা জমি জায়গা নেই, অনেক রাজবংশী জমি জায়গা নেই, তাদের জন্য কি বার্তা থাকে? আমরা একদম খোলা বার্তা দিচ্ছি যে যাদের জমি জায়গা নাই, অসহায় কন্যা দায়গ্রস্ত পিতা, তো তাদেরকে আমরা আবদার করতে চাই যে আমরা এই যে বগিয়া মঞ্চে আগেবার আমরা বিবাহ দিয়েছিলাম, তো আমরা এই মঞ্চেই গণবিবাহের ব্যবস্থা করব, কোনো খরচ দিতে হবে না। আমরা একেবারে আমাদের সংগঠনের তরফ থেকে, সমাজের তরফ থেকে একদিনে 100-200 পাত্র পাত্রীকে জড়ো করে আমরা গণবিবাহ দিতে চাই। তাতে স্বল্প খরচে মানে এটা বিবাহটাও সম্পন্ন হবে, আমার জমি জায়গা আর্থিকভাবেও মানে রক্ষা হবে। বয়স কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে রাজবংশী সমাজ থেকে। হ্যাঁ, এটা আমাদের শিক্ষার ইসে আছে, শিক্ষা, যে আমাদের রাজবংশী সমাজ যে শিক্ষার প্রতি কিন্তু একটু অনীহা আছে। আমরা একটু, জয়ী ছেলেটা 15-16 বছর বয়স হলো,
যারা ছেলে বেটা ছেলে মানে তারা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চলে যাচ্ছে কাজের খোঁজে। আর যারা অল্প বয়সী মেয়েগুলো কি হচ্ছে, ওরা কন্যাদায়গ্রস্ত পিতা, ও তো এমনি দিল্লি পাঞ্জাবে থাকে, একটা ওদের একটা নিরাপত্তার অভাব বোধ করছে বলে ওটা বাল্য বিবাহের প্রচলনটা কিন্তু আছে, এটা সত্য। কিন্তু এটা আমরা শিক্ষিত করার চেষ্টা করছি, আমরা সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করছি যে যাতে বাল্য বিবাহ না দেয়, যাতে একেবারে ওরা ম্যাচুরেট বয়সে বিয়ে দেয়। এই জন্য শিক্ষাটার অভাবে এটা হচ্ছে। আমরা আস্তে আস্তে শিক্ষিত হচ্ছি। প্রতি বছর হয়, এই বছরে কিরকম লাগছে? না, প্রতি বছরে হয়, প্রতি বছর কিন্তু দিন দিন এই উৎসবের উন্মাদনাটা কিন্তু বাড়ে। সপ্তম বছরে যেটা ছিল তার থেকে অষ্টম বছরে এবার আবার প্রচুর ভাবে জনসমর্থন, জনসমাবেশ। আর শুধু রাজবংশী নয়, আপনারা দেখলেন এখানে প্রচুর মুসলিম লোক, দেশি মুসলিম লোক এখানে হাজির ছিল, এখানে বাঙালি লোক হাজির ছিল, বিহারি লোক ছিল। তারপরে আমাদের এখানকার যে মতুয়া সমাজ, আপনারা দেখলেন একজন অধ্যাপক ছিলেন মতুয়া সমাজের, মিলন রায়। মতুয়া সমাজও আমাদের এই বগিয়া উৎসবের উন্মাদনা দেখে কিন্তু এখানে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল জনগণের এটা কিন্তু উৎসব। বিতি যাওয়া